We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। ঢ্যামনা সাপ আর বিষাক্ত সাপের তফাৎ আছে? ২০ দাঁত উপড়ে ফেললেই অন্তত মাস তিনেকের জন্য কেউটে আর ঢ্যামনা সাপের কোনো তফাৎ নেই। তাই গ্রাম বাংলার মানুষজন ঢ্যামনা সাপ, জলঢোঁড়া সাপ দেখলে পাত্তাও দেয় না, কিন্তু বিষাক্ত সাপ তারা চেনে, তাকে মারে, তারপর পুড়িয়ে দেয়। মানুষ জানে যে বিষাক্ত সাপ একটা সুযোগ পেলেই আবার ছোবল দেবে, আবার বিষ ঢালবে। সাপ নিয়ে কথা থাক, আসুন নির্বাচনোত্তর বাংলা নিয়ে কিছু কথা বলা যাক। নির্বাচনের পর হিংসা এ বাংলায় নতুন কিছু নয়। স্বাধীনতার আগে কলকাতা কর্পোরেশনে জেতার পর নেতাজিকে রাস্তায় নামতে হয়েছিল। বাংলার মানুষ আবেগী, বাংলার মানুষ আদর্শের জন্য প্রাণ দিতে পারে, বাংলার মানুষ মধ্যপন্থায় বিশ্বাস করে না। এসব তো আছেই। হয় মোহনবাগান, নয় ইস্ট বেঙ্গল, হয় বাঙাল, নয় ঘটি, হয় সৌমিত্র, নয় উত্তম, হয় ঋত্বিক, নয় সত্যজিৎ, হয় সিপিএম, নয় তৃণমূল, থেকে আজ বাইনারিটা পাল্টে হয় বিজেপি, নয় তৃণমূলে এসে ঠেকেছে। স্বাভাবিকভাবেই অন্যান্য রাজ্য থেকে অনেক উচ্চ গ্রামে প্রচার হয়েছে, হয় প্রতিবার, এবং কম বেশি 1962 সাল থেকে বাংলায় নির্বাচনের পর হিংসার ছবি দেখেছি আমরা বারবার। সিপিএম কংগ্রেসকে মেরেছে, কংগ্রেস সিপিএমকে মেরেছে, সিপিএম এসইউসিআইকে মেরেছে, আরএসপি সিপিএমকে মেরেছে, এক দল অন্য দলকে মেরেছে। প্রতিবার জয়ী দলের নেতা, জয়ী দলের মুখ্যমন্ত্রী নির্বাচনের পর তাদের দলের কর্মীদের আবেদন করেছেন হিংসা করবেন না। 1977-এ সিপিএম দলের রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্ত নির্বাচন ফল ঘোষণার পরের দিন বলেছিলেন, কমরেডস, নিজের হাতে আইন তুলে নেবেন না। মন্ত্রমুগ্ধের মতো সবাই হাত গুটিয়ে নিয়েছিল। মাসখানেকের মধ্যে প্রায় 30 জন মারা গিয়েছিলেন রাজনৈতিক সংঘর্ষে। তারপর থেকে প্রতি নির্বাচনের পরে, নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন প্রতিবার মানুষ মরেছে। প্রতিবার নেতারা বলেছেন, থামানোর কথা বলেছেন। থামার আগে 20 কি 30 কি 40 জন মারা গেছেন প্রতিটা নির্বাচনে আজ পর্যন্ত। 2011-তে বদলা নয় বদল চাই বলা হয়েছিল বটে, কিন্তু তলার সারিতে সে খবর পৌঁছয়নি। আসলে এ বাংলায় রাজনীতি আর পেট চালানো এক বিরাট মানুষের কাছে সমার্থক। রাজনীতি পেট চালায়, পেট চালাতে হলে রাজনীতিটা করতে হয় না। একবারও ভাববেন না আমি রাজনৈতিক নেতাদের দুর্নীতির কথা বলছি, সে তো আছেই। আমি বলছি সেই অগণন অসংখ্য মানুষের কথা যাদের টিকে থাকতে গেলে রাজনীতি করতে হয়। অটোরিকশার লাইনে টিকে থাকতে গেলে, বাজারে সবজি নিয়ে বসতে গেলে, ইট বালি সিমেন্ট সিন্ডিকেটে ঢুকতে গেলে, সরকারি জমিতে দোকান খুলে বসতে গেলে,
ফুটপাত দখল করে ব্যবসা করতে গেলে, 100 দিনের কাজ পেতে গেলে, একটু সস্তায় সার বীজ পেতে গেলে, বন্যা ঝড়ে ত্রাণ পেতে গেলে এ বাংলায় রাজনৈতিক পরিচিতি কাজ করে। এ জিনিস লাল পার্টির তৈরি। এ বাংলায় প্রথম ক্যাডার বেসড পার্টি। কে কাকে বিয়ে করবে, কার ঘর ভাড়া কত হবে, কে ভাড়ায় থাকবে, কাকে উচ্ছেদ হতে হবে, সব ক্ষেত্রে এক omnipotent, omniscient, omnipresent দল তৈরি হয়েছিল, যারা ছিল সব কিছুর হর্তা কর্তা বিধাতা। তো তেনারা শুরু করলেন, চলে গেলেন, কিন্তু রেখে দিয়ে গেলেন এ বিরাট বিরাসত, ঐতিহ্য। এখন প্রতিটি দল প্রতিটি জায়গায় এই আদর্শ ফলো করে, নিয়ম নিষ্ঠা ভরে। ছোট্ট জায়গা কুলতলি, তার থেকেও ছোট্ট পার্টি এসইউসিআই, সেখানে তাঁরাই দণ্ডমুণ্ডের কর্তা। শেষ কথা, না হলে মাছ ভর্তি পুকুরে সকালে মাছগুলো উল্টো হয়ে ভাসবে। এসব বোরোলিনের মতোই বঙ্গ জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। ওই 62-রও আগে থেকে ধান কাটার সিজনেও প্রতিবার মানুষ মরেছে। 2011-12 থেকে ধান কাটার সিজন অপেক্ষাকৃত ঠান্ডা। আপাতত ওই রক্তক্ষরণ বন্ধ, কিন্তু নির্বাচন, মা কালীর মতো নরমুণ্ড গলায় জিভে রক্ত, বলি চাই, রক্ত চাই বলে এসে হাজির হয়। গরিবস্য গরিব কিছু মানুষ মারা যান, কিছু গরিব মানুষের ভাঙা ঘরবাড়ি গুঁড়ো করে দেওয়া হয়। এটাই আমার বাংলা, সোনার বাংলা। সময় একটা বিরতির, সঙ্গে থাকো। আগে রাজনৈতিক সংঘর্ষ হতো, কদিন পরে থামতো। এখন তা আরো বড় করে ছড়ানোর পরিকল্পনা চলছে। 2021-এর ছবিটা আলাদা, এটা বুঝতে হবে। অন্যান্য বারে রাজনৈতিক সংঘর্ষ হয়, এবার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে। সংঘর্ষ থামানো যায়, দাঙ্গাও থামানো যায়, কিন্তু দাঙ্গা এক বিভাজন তৈরি করে। সেই বিভাজনকে কাটিয়ে উঠতে বহু সময় লাগে, কখনো কখনো চিরস্থায়ী দাগ রেখে যায়। 46-এর দাঙ্গা, 47-এর দাঙ্গার দাগ এখনো শুকায়নি। এখনো সেই দাঙ্গার বিষকে নতুন করে ছড়ানোর পরিকল্পনা করে আরএসএস, বিজেপি। 2021 কিন্তু এই ছবির থেকে আলাদা। আসুন, কেন আলাদা সেটা বোঝার চেষ্টা করি। অন্যান্যবার নির্বাচন শেষ হয়, রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস, সিপিএম তৃণমূল, সিপিএম এসইউসিআই, তৃণমূল সিপিএম, আরএসপি সিপিএম, এইসব হতো। এবার সেটাকে হিন্দু মুসলমান করার চেষ্টা চলছে। আগে রাজনৈতিক সংঘর্ষ হতো, কদিন পরে থামতো। এখন তা আরো বড় করে ছড়ানোর পরিকল্পনা চলছে। 2021-এর ছবিটা আলাদা, এটা বুঝতে হবে। অন্যান্য বারে রাজনৈতিক সংঘর্ষ হয়, এবার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে। সংঘর্ষ থামানো যায়, দাঙ্গাও থামানো যায়,
কিন্তু দাঙ্গা এক বিভাজন তৈরি করে। সেই বিভাজনকে কাটিয়ে উঠতে বহু সময় লাগে, কখনো কখনো চিরস্থায়ী দাগ রেখে যায়। 46-এর দাঙ্গা, 47-এর দাঙ্গার দাগ এখনো শুকায়নি। এখনো সেই দাঙ্গার বিষকে নতুন করে ছড়ানোর পরিকল্পনা করে আরএসএস, বিজেপি। বিজেপি এ রাজ্যে হেরেছে, জেতাটা ছিল প্ল্যান এ। জিতলে হাতে ধরে দাঙ্গা লাগানো হতো, সংখ্যালঘুদের ওপর, লিবারেল মানুষজনদের ওপর, সমাজের বুদ্ধিজীবী সম্প্রদায়ের ওপর হিংসা নামানো হতো। সেটাও হতো অন্যান্য বারের থেকে আলাদা, কিন্তু প্ল্যান এ ভেস্তে দিয়েছেন বাংলার মানুষ। তাই এবার প্ল্যান বি নিয়ে হাজির আরএসএস, বিজেপি। রেজাল্ট বের হওয়ার পরে গোটা রাজ্যে দাঙ্গা লাগিয়ে দাও, হিন্দু মুসলমান আগুনে জ্বলুক রাজ্যটা। কোভিড সংক্রমণ ছড়াচ্ছে, তাতে কি? অক্সিজেন নেই, বিছানা কম, সংক্রমণ হু হু করে বাড়ছে, তাতে কি? এর ওপর দাঙ্গা নিয়ে ব্যতিব্যস্ত করে তোলা হোক সরকারকে। দেশের সব কটা প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়েছে আরএসএস, বিজেপি। এবার সংসদীয় গণতন্ত্রকেও চুরমার করে দাও। হিংসার নাম করে রাজ্যের রাষ্ট্রপতির শাসন চাই। এর আগের গুলো ছিল পাড়ার হিংসা, এবার দাঙ্গার প্ল্যান, এবং তা কেন্দ্রীয়ভাবে কার্যকরী করার চেষ্টা চলছে। সবকটা এজেন্সিকে মাঠে নামানো হয়েছে, নেমেছে। আমার 70% ভোট চাই যিনি বলেছিলেন, সেই শুভেন্দু অধিকারী ফোন কল ফাঁস হয়ে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে হিন্দু জঙ্গিদের আস্তানা তৈরি করার কথা বলছে, মুসলমানদের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে। চাইছেন নন্দীগ্রাম জুড়ে আগুন জ্বলুক, রাজ্য জুড়ে দাঙ্গা হোক। ওধারে আপাত শিক্ষিত, চুলে তেল মাখেন বিজেপির পড়াশোনা করা লোক, যিনি নাকি হলেও হতে পারতেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ফেক ছবি টুইট করছেন। সেই ছবি রিটুইট করছেন ভক্তরা। আহারে আহারে করছে রিমঝিম কাঞ্চনার দল। কি দুঃখ, দাঙ্গা না হওয়ায় মুষড়ে পড়েছেন। ছেড়েই দিলাম বড় নেতাদের কথা। লামা হালদারের মতো 3 করা বিজেপি নেতা ধর্ষিতা মহিলার ছবি দিলেন ফেসবুকে। প্রশাসন, পুলিশ তো বটেই, এমনকি মেয়েটির বাড়ির লোকজন জানাচ্ছেন এটা রাজনীতি দলের বিষয় নয়। 2 জন রাজমিস্ত্রি আর 1 জন মহিলা গ্রেফতার হয়েছে। হাতরাসের মতো ধর্ষিতার দেহ মাঝরাতে পুড়িয়ে ফেলা হয়নি, ধর্ষকদের নিয়ে মিছিল হয়নি। যখন উত্তরপ্রদেশে এসব হচ্ছিল, তখন রিমঝিম কাঞ্চনা, লামা এবং তাদের নেতা মুখে কুলুপ দিয়ে বসেছিলেন। এখন দাঙ্গা চাই, উস্কানি দিচ্ছে। তাদের এই ছবি শেয়ার করছেন প্রগতিশীল লেখিকা সুরঙ্গমা ভট্টাচার্য। একটা বাড়ি জ্বলছে, ছবি আপলোড করলো বিজেপি, নাকি তাদের সমর্থকদের বাড়ি। কিছুক্ষণ পরে সেই ছবি শেয়ার করলেন কমরেড ঐশী ঘোষ, নাকি সিপিএম পার্টি অফিস। বিজেপি জানালো হিন্দু বাড়ি জ্বালাচ্ছে মুসলমানরা। খানিক পরে ঐশী জানালেন ভুল ছিল, ডিলিট করলেন। পরদিন সেই ছবি ছাপা হলো গণশক্তির প্রথম পাতায়। হেরে গিয়ে একদিনও নষ্ট করেননি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে বিজেপি হওয়ার পরে পানিহাটিতে দাঁড়িয়ে বিরাট ভোটে হেরেছে। তার ইউটিউবে চিলচিৎকার। মমতা বলেছিলেন ভোট মিটলে তারপর 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 যখন দিলীপ ঘোষ বাড়িতে সাদা থান পাঠানোর কথা বলছিলেন,
6 ফুট গর্তে পুঁতে ফেলার কথা বলছিলেন, তখন ওনার থ্রম্বোসিস হয়েছিল। থম মেরে বসে শীষ দিতে দিতে গান গাইছিলেন। এখন আবার ইউটিউবে নেমে পড়েছেন দাঙ্গার উস্কানি দিতে। বলবো আরেকজনের কথা, বিরতি থেকে ফিরে। আরামবাগ চিকেনের পর আরামবাগ টিভি। তো তিনি আপলোড করলেন 2020-তে এক জায়গায় তোলা এক ভিডিও। তারপর অভিযোগ এই যে ওই শফিকুলই নাকি ভিডিওর তলায় এবারে নির্বাচনের খেলা হবে গানটি বসিয়ে সেটি আপলোড করলেন এবং ভাইরাল করেন। কিছুক্ষণের মধ্যেই আরেকজন ইউটিউবার এই মিথ্যেটা ধরে ফেলে। সঙ্গে সঙ্গে শফিকুল এই ভিডিওর অংশটি ডিলিট করে জানান যে এটা নাকি তার কাছে এসেছিল, তিনি নাকি ভিডিও তো চেক করে উঠতে পারেন না, তাই এটা আপলোড করেছেন। এখন ডিলিট করছেন। ওদিকে আবার গরমে সেই এক কোট পরে ক্যামেরার সামনে হাজির শফিকুল ইসলাম। আরামবাগ চিকেনের পর আরামবাগ টিভি। তো তিনি আপলোড করলেন 2020-তে এক জায়গায় তোলা এক ভিডিও। তারপর অভিযোগ এই যে ওই শফিকুলই নাকি ভিডিওর তলায় এবারে নির্বাচনের খেলা হবে গানটি বসিয়ে সেটি আপলোড করলেন এবং ভাইরাল করেন। কিছুক্ষণের মধ্যেই আরেকজন ইউটিউবার এই মিথ্যেটা ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে শফিকুল এই ভিডিওর অংশটি ডিলিট করে জানান যে এটা নাকি তার কাছে এসেছিল, তিনি নাকি ভিডিও তো চেক করে উঠতে পারেন না, তাই এটা আপলোড করেছিলেন। এখন ডিলিট করছেন, কিন্তু ততক্ষণে বিষ ছড়িয়েছে। এখন উনি এটা শুনে আবার বলবেন যে আমি কি আর তত বড়, আমি তো সামান্য, ইত্যাদি ইত্যাদি। তো জবাবে বলি, ছোট কেউটের বিষ থাকবে না তা তো নয়। আপনি বিষ ঢেলেছেন, বিষ ছড়িয়েছে। শোনা গেল প্রশাসন বিষয়টার খোঁজ খবর নিচ্ছে। যাদের কাছে এই ভিডিও গেছে তাদের কাছে কারা পাঠালো তার শেকড় খুঁজে বার করার চেষ্টা করছে। সে যাই হোক, আপাতত এই শফিকুল ভাইয়ের অনেক দিনের একটা আবেদন নিয়ে দুটো কথা বলা যাক। উনি সরাসরি আমাদের মুখোমুখি হতে চান। তো এতদিন নির্বাচন নিয়ে বেজায় ব্যস্ত ছিলাম, উনি খবর রাখেন না যে অ্যাঙ্কাররা ইদানিং কেবল অ্যাঙ্কারের কাজ করেন না, মানে স্টুডিওতে বসেই কাজ করেন না। বন্যায় গলা জলে দাঁড়িয়ে, সিংহু বর্ডারে কৃষকদের মাঝে দাঁড়িয়ে কাজ করতে হয়, লাদাখে যেতে হয় সীমানা সংঘর্ষের খবর করতে। তেমনি নির্বাচনের সময় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চষে বেরিয়েছি, সেখান থেকেই চতুর্থ স্তম্ভ পড়েছি। উনি সেই টেকনিক্যাল বিষয় বুঝবেন বলেও মনে হয় না। যাক, এখন নির্বাচন শেষ, কবে আসবেন বলুন? কলকাতা টিভির লাইভ প্রোগ্রামে আসার চ্যালেঞ্জ জানানো রইল। আসুন। কেন আপনাকে মূর্খ সাংবাদিক বলেছি? কেন বলেছি আপনি একটি বিশেষ দলের হয়ে প্রোপাগান্ডা করছেন? সেসব নিয়ে মুখোমুখি বসা যাবে। এডিট হবে না, লাইভ হবে। লোকে দেখুক। চ্যালেঞ্জ কবে নেবেন জানিয়ে দেবেন। আশা রাখি খুব শিগগিরই মুখোমুখি দেখা হবে। মানুষ সত্যিটা জানতে পারবেন, সত্য যা লুকিয়ে রাখা যায় না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens